আক্রমণ আসবে, রাসূলের উপর আক্রমণ আসবে, আমাদের ঈমান কিনে কোন ধরনের খেলা হবে, আমি একজন খতিব হিসাবে এটা কোনোদিন বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? কারণ আমার জানের চেয়ে, প্রাণের চেয়ে, বিবি বাচ্চা, মা বাবা, আত্মীয় স্বজন সব কিছুর চেয়ে আমার আল্লাহ আমার কাছে বেশি প্রিয়। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে প্রিয় কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট ঘোষণা, এই বাউলরা ফাউলরা সমাজের মধ্যে থাকবে, ওদের ধর্ম আলাদা, আকীদা বিশ্বাস আলাদা, কোনো সমস্যা নাই। কিন্তু এই গানের নাম দিয়ে, বাউলগিরির নাম দিয়ে কোরআনের অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত আনা এদেশের মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা বলেন? সরকার প্রধানের কাছে আমাদের উদাত্ত আহ্বান, অচিরে আইন পাশ করেন, এই বাংলার জমিনে কোন মানুষ যেন ধর্মের মধ্যে আঘাত দিয়ে বাক স্বাধীনতার নামে কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে কোনো ধরনের অপব্যাখ্যা, বিভ্রান্তিমূলক বক্তব্য যেন দিতে না পারে, এই আইন এদেশের মধ্যে অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। ঠিক কিনা বলেন? বিশ্বাস হলো যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলেন আল্লাহ তাআলার একটা পার্ট, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একটা পার্ট, আর আল্লাহ তাআলা হলেন আরেকটা অংশ। এই তিনটা অংশ মিলে হলো আল্লাহ। এটাকে বলে তৃত্ববাদ। এজন্য খ্রিস্টানদের ধর্ম বাতিল, কারণ আল্লাহ তাআলার সাথে শরীক করার কোনো সুযোগ নাই। আছে নাকি? এই বাউল ধর্মের যারা আছে তারা মনে করে শুধু তিনজন না, পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের অন্তরে একজন পরমাত্মা আছে, ওই পরমাত্মার ভেতরেই আল্লাহ তাআলা লুকায়িত। আল্লাহ তাআলার আলাদা কোনো সত্তা নাই, আল্লাহ তাআলার আলাদা কোনো উপস্থিতি নাই। আল্লাহ তাআলা মানে মানুষ, আর মানুষ মানে আল্লাহ তাআলা। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, ওদের একটা গান আছে। আপনারা তো বাউলের গান যথেষ্ট শুনেন, আপনাদের এখানেও আমি একবার দেখেছিলাম, ওই যে সিটি সেন্টার থেকে আসতেছে অটো দিয়ে এক লোক বাউলের গান বাজাইতেছে। আমি বললাম যে ভাই এটা সম্পূর্ণ শিরকি গান, বন্ধ করেন। হুজুর, ওদের মারিফত আপনি বুঝবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? এই মারিফতের নাম দিয়ে, তরিকতের নাম দিয়ে, বাউলের নাম দিয়ে ফাউলগিরি সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, মনে চাইছিল যে ওইখানেই নেমে যাই, পরবর্তীতে সে বন্ধ করেছে। আমি যখন হবিগঞ্জ ছিলাম এক রমজানে তারাবি পড়াতে, দিনের বেলায় এক লোক রোজা রাখে না, নামাজ পড়ে না, কিচ্ছু করে না, বাউলের গান বাজাইতেছে। আমি বললাম যে ভাই দিনের বেলা এটা কি করতেছেন? হুজুর, আপনাদের নামাজ আছে, রোজা আছে, সব আছে, আর এই বাউলের গানের মধ্যে আমাদের সব ইবাদত আছে। তো যেটা বলতেছিলাম, ওদের একটা কবিতা আছে, মুহাম্মদের নাম নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পড়বে দড়িয়ে গলায়। কি? মুহাম্মদের নাম নিয়ে কে এলো রে দুনিয়ায়, আসল কথা বলতে গেলে পড়বে দড়ি এ গলায়। এটা ব্যাখ্যা হলো, ওরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা এই যে দুনিয়ার মধ্যে, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হলেন একজন সত্তা, সৃষ্টিকর্তা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মাখলুক, ওনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোন সন্দেহ আছে? সৃষ্টি করে ওনাকে নবী বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। কোন সন্দেহ আছে? ওদের বিশ্বাস হলো আসল কথা বলতে গেলে পড়বে দড়ি এ গলায়, মানে হলো ওদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা হলেন আহাদ। আল্লাহ তাআলা কি? আহাদ। আহাদুন মানে হচ্ছে এক। আহাদুন মানে কি? ওরা বলে যে আহাদ মানে হলো আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম হলো আহমদ। আহাদ, দেখেন শুরুতে আলিফ, এরপরে হা, এরপরে দাল। যারা আরবি পড়তে জানেন, আলিফ হা দাল, আহাদ। ওরা বলে যে আহাদ মানে আল্লাহ। ওই আল্লাহ দুনিয়ার মধ্যে মিমের পর্দা দিয়া মিম শব্দটা বৃদ্ধি করে আহাদ থেকে আহমদ হয়ে মুহাম্মদের রূপ ধরে দুনিয়ার মধ্যে এসেছে। বলি নাউজুবিল্লাহ। এর মানে কি? ওরা বোঝাতে চায় যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বেশ ধরে দুনিয়ার মধ্যে এসেছে। ওদের বিশ্বাস হলো মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকল নবী রাসূল যে দুনিয়াতে এসেছে, ওরা আলাদা কোনো মানুষ ছিল না, বরং আল্লাহ তাআলাই এই সমস্ত নবীদের বেশ ধরে দুনিয়াতে এসেছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এদের বিশ্বাস হলো এটা। এজন্য ওরা বলে যে আসল কথা বলতে গেলে পড়বে দড়িয়ে গলায়। তার মানে তাদের ঈমান আর আছে? কি বলেন? একদম কাফের, কোনো সন্দেহ নাই। যেরকম ভাবে কাদিয়ানীরা কাফের,
ওদের মধ্যে তো একটু লিমিট আছে, ওরা আল্লাহ তাআলার ব্যাপারে কোনো ধরনের বাজে মন্তব্য করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন নবীর দাবি করে, তারপরেও একটা শব্দ কোরআনের খাতামুন নবীন অস্বীকার করার কারণে তারা কাফের। আর এরা এই বাউল সম্প্রদায় পুরো আল্লাহ তাআলার অস্তিত্বকেই অস্বীকার করে, যার কারণে ওরা হাজারবার কাফের। ঠিক কিনা বলে? আমার ভাইরা, ওদের বিশ্বাস হলো সর্বেশ্বরবাদী বিশ্বাসী। আল্লাহ তাআলা একজন না, প্রত্যেক মানুষের ভিতরে আছে। ওই সাধনা করতে করতে এক সময় তার পরমাত্মা যখন জেগে যাবে, তখন আর সে সাধারণ মানুষ থাকবে না, তখন সে নিজেই ঈশ্বর হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এটা গেল ওদের এক নাম্বার। দুই নাম্বার হলো ওরা গুরুবাদে বিশ্বাসী। বলেন কি বাদে? গুরুবাদে। ওদের নবী আলাদা নবী আছে, ওদের আলাদা কালিমা আছে। বলি না নাউজুবিল্লাহ। গুরুবাদে বিশ্বাসী মানে আপনারা এই বাউল সম্প্রদায়ের গুরু বা বাউল সম্প্রদায়ের মেইন প্রধান কর্তা হিসেবে যাকে চিনে থাকবেন, কুষ্টিয়ার কুমারখালীতে যার জন্ম, ওই ব্যক্তিটার নাম হলো ফকির লালন শাহ। নাম শুনছেন? ফকির লালন শাহ। ওদেরকে দেখলে বড় মায়া লাগে, দুনিয়ার কিছুই বুঝে না, খুব দয়া হয়। এই দয়ার আড়ালে, এই সরলতার আড়ালে এদেশের মুসলমানের ঈমানকে তারা হরণ করার চেষ্টা করছে। ঠিক কিনা বলেন? ওদের প্রতি বিন্দু পরিমাণ দয়া দেখাবেন না। যেখানে বাউল এই ফাউলগুলোকে পাবেন সেখানেই সাইজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওরা গুরুবাদী বিশ্বাসী। মানে এই যে ফকির লালন শাহ আছে, ওরা বিশ্বাস করে এই ফকির লালন শাহ হলো ওদের ঈশ্বর। এই লালন শাহর যে মাজার আছে কুষ্টিয়াতে কুমারখালীতে, ওরা মনে করে যে ওটাই হলো ওদের কাবা, এটাই হলো ওদের সব। ওইখানে গেলে, গুরুর চরণে গেলে, গুরুর মাজারে গেলে নিজের সব গুনাহ মাফ। বলি নাউজুবিল্লাহ। বলেন তো, কোন মুসলমান যদি এরকম বিশ্বাস করে ওর ঈমান থাকবে? এটা মুসলমানের পরিচয় নিয়ে লালন শাহর মাজারে যায়, এরকম মুসলমান সমাজে আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, উল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররাও ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলীম। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তোমরা কি আল্লাহ ছাড়া এমন কোন পীর ফকিরকে পূজা করো, এমন কোন পীর ফকিরের পেছনে দৌড়াও যে ফকির তোমাদের কোনো উপকার করতে পারে না, যে ফকির, যে দেবতা তোমাদের ক্ষতিও করতে পারে না। শুনে রাখো, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু জানেন। এর হিসাব একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা, এই যে বাউল দেবতার কথা বললাম, এই দেবতার পূজা করলে দুনিয়াতে কোনো লাভ হবে? যারা গাছ ছেড়ে সেজদা দেয়, গাছ কোনো লাভ করতে পারে? মাজারে গিয়া সেজদা দেয়, বাবার কাছে সন্তান চায়, এই বাবা সন্তান দেওয়ার কোন ক্ষমতা আছে কি? আপনারা অবাক হয়ে যাবেন, মাজারের মধ্যে এরকম মশারি টানায় যাতে করে বাবার মশা না ধরে। নাউজুবিল্লাহ বলবেন না? সুগন্ধি লাগাইতে থাকে যাতে করে বাবার সুগন্ধি হয়। আমি তো মনে করি উপরে যত সাজান না কেন, নিচে বাবার উপরে ফেরেশতাদের মুগুরের মায়ের পড়তে থাকে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, যেটা বলার উদ্দেশ্য, এই যে বাউল সম্প্রদায়, ওরা গুরুবাদে বিশ্বাসী। ওরা মনে করে যে গুরুর চরণে পড়ে থাকলে এটাই আমার সব ইবাদত। এই গুরু যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমি দুনিয়াতেও সফল, পরকালে অসফল। আর এই গুরু যদি আমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে দুনিয়াতেও আমি ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। বলি নাউজুবিল্লাহ। এজন্য বাউলদের মধ্যে যারা মহারাজা হয়, সর্বোচ্চ উপরের পদ, এই মহারাজা যারা হয় তাদেরকে ওরা গুরু মনে করে, একদম ঈশ্বরের সমপর্যায়ের মনে করে। ওই গুরুর চরণে পড়ে থাকে তারা ইবাদত মনে করে। বলি নাউজুবিল্লাহ। ওদের কালিমা আছে। কালিমাটা কি? ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বলে যে লালন রাসূলুল্লাহ। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বললাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর লালন আল্লাহর রাসূল, তাহলে ঈমান থাকবে? যে এরকম ভাবে কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বিশ্বাস করার কারণে কাফের, এই বাউল সম্প্রদায় লালনকে নবী দাবি করার কারণে, গুরু দাবি করার কারণে ওরাও কাফের। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এটা গেল 2 নাম্বার পয়েন্ট। এবার মূল পয়েন্টে আমরা আসি। 3 নাম্বার পয়েন্ট হলো, ওদের যে ধর্ম আছে ওই ধর্মের মধ্যে অবাধ যৌনাচার
গাঁজা তামাক সেবন বৈধ। নাউজুবিল্লাহ বলবেন না? অবাধ যৌনাচার এর ব্যাখ্যায় বলবো, আমাদের সমাজে জিনা ব্যভিচার এটা কি হালাল না হারাম? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন সাবধান সাবধান, তোমরা কখনো জিনা ব্যভিচারের ধারে কাছেও যাইবা না, ঠিক কি না? উল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি জানায়া দেন প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে যত ধরনের অশ্লীলতা আছে, যত ধরনের অপকর্ম আছে, সব ধরনের অশ্লীলতা যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন। আর এই লালনের ধর্মের অনুসারী যারা আছে তারা বিশ্বাস করে অবাধ যৌনাচার, অবাধ পরকীয়া এটা হালাল বলি। নাউজুবিল্লাহ। ওরা মনে করে যে ইসলামে বিয়ে শাদীর কোনো, ওদের ধর্মে বিয়ে শাদীর কোনো দরকার নাই। একজন আরেকজনকে মন চেয়েছে রাতের বেলায় রাত্রি যাপন করবে, করতে পারবে, কোনো অসুবিধা নেই। একজনের বউ আছে, আরেকজনের স্বামী আছে, নিজের স্বামী ছাড়া আরেকজনের স্বামীর কাছে, নিজের বউ ছাড়া আরেকজনের বউয়ের কাছে থাকবে, কোনো অসুবিধা নাই, বরং থাকলে আরো বেশি নেকি হবে বলি। নাউজুবিল্লাহ। আপনারা বলবেন হুজুর মনে এগুলো বানায়া বলতেছে। না, বাংলাদেশের বাউল বইয়ের মধ্যে ডক্টর আনোয়ারুল করিম এই ব্যক্তি এই বইয়ের মধ্যে বিস্তারিতভাবে এই বিষয়গুলো লিখে দিচ্ছে। যে পয়েন্টগুলো বললাম, যে শব্দে বললাম, সব লেখা আছে। ওদের সাথে যদি আপনারা মেলামেশা করেন, কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন যা বলতেছে এর চেয়ে ওরা 1000 গুণ বিশেষত্ব। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো ওরা গাঁজা এবং তামাক সেবনকে ওরা নিজেদের ইবাদতের অংশ মনে করে। বলি না নাউজুবিল্লাহ? গাঁজা তামাক সেবন এগুলো ইসলামে হালাল না হারাম? স্পষ্ট হারাম। এরপরে যদি কোনো মুসলমান খায় তার গুনাহ হবে, ঈমান চলে যাবে না। কিন্তু কেউ যদি মনে করে যে না, গাঁজা তামাক সেবন করা এটা ইবাদতের অংশ, এই সিদ্ধি খেলে আমার স্বার্থ হাসিল হবে, সিদ্ধি খেলে আমার পরমাত্মা জাগ্রত হবে, ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? কি মনে করেন? গেছে, কাফের, কোনো সন্দেহ নাই। গত কিছুদিন আগে এই সরকার আসার পরে এই ফকির লালন শাহর মাজারে বিশাল আকারের ওরস হয়েছে। ওরা সরকারিভাবে রাষ্ট্রের কাছে জানিয়েছে যে আমরা ওইখানে গাঞ্জা খাবো। আউযুবিল্লাহ বলবেন না? সরকার বলছে এগুলো খাইলে তো মানসিকভাবে অসুস্থতা হয়, নিজেদের অনেক ক্ষতি হয়। দেশের মধ্যে তামাক তো সরকারিভাবে নিষিদ্ধ। ওরা সরকারের সাথে পর্যন্ত বাকবিতণ্ডায় লেগে গেছে যে না, এগুলো না খেলে আমাদের ইবাদতই হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই গাঁজা সেবন, তামাক সেবন, অবাধ যৌনাচার ওদের কাছে এটা বৈধ। এবং ওরা কি মনে করে জানেন? ওরা মনে করে যে একজন কুমারী মেয়ে সর্বপ্রথম যখন তার ঋতুস্রাব হয়, ওই প্রথম ঋতুস্রাবের সময় তাদের শরীর থেকে যে রক্তটা বের হয়, ওই রক্তটাকে বলা হয় রজ। ওদের বইয়ে স্পষ্ট লেখা আছে ওই রজ যদি কোনো এই বাউলরা পান করতে পারে তাহলে ওর সব গুনাহ মাফ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। কতটা খাটাস, কতটা নিকৃষ্ট হলে একজন মানুষ এই জিনিসগুলো পান করতে পারে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান দিয়ে আমরা একজনের নাম বেশি বেশি উচ্চারণ করি, তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? আমার বন্ধুগণ, মায়ের গর্ভে আমরা দীর্ঘ 10 মাস 10 দিন থাকি, কিছুটা কম বেশি হতে পারে। এই 10 মাস 10 দিন যখন আমরা মায়ের গর্ভে থাকি, আমাদের খাবার দাবারের প্রয়োজন আছে না নাই? খাবার দাবারের প্রয়োজন আছে। এই খাবারটা আমরা কিভাবে খাবো? রব্বুল আলামিন মায়ের পেটের সাথে নারীর মাধ্যমে আমাদের নারীর সাথে একটা কানেকশন তৈরি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মায়ের নারী থেকে আমার নারীর মধ্যে
এই যে কানেকশনটা রব্বুল আলামিন চাইলে জবান দিয়ে দিতে পারতেন, জবান দিয়ে আমার পেট পর্যন্ত এই জিনিসটা যেতে পারত। যেহেতু নাভি দিয়ে আল্লাহ তাআলা এই কানেকশনটা দিয়েছেন এই জন্যে, কারণ মায়ের শরীরের ভেতরে যে রক্ত পুঁজ আছে ওই জিনিসটা নারী দিয়ে আমার পেটের মধ্যে যায়। ওই রক্ত ইসলামে হারাম। ওই হারাম জিনিসটা যে মুখ দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হবে ওই জবান দিয়ে যেন হারাম কোনো জিনিস পেটের ভেতরে না যায়। এই জন্য রব্বুল আলামিন আমার জন্মের আগেই আমার জবানটাকে হেফাজতের জন্য আমার নারীর সাথে খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা জন্মের সময়ই আমার জবানটাকে এত পাক ও পবিত্র রেখেছেন, মায়ের সেই রক্ত পুঁজ থেকে আমাকে বাঁচাইয়া দিয়েছেন। জন্মের পরে আইসা এই লালনের নাম নিয়ে, ফকিরের আর বাউল ফাউলের নাম নিয়ে ওরা বিশ্বাস করে যে আমি যদি কুমারী মেয়ে রজপান করি আমার সব গুনাহ মাফ। এই বাউলদেরকে ফাউল বলা ছাড়া আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে আমার ভাইরা? 2 নাম্বার, ওরা মনে করে স্বামী স্ত্রী, ওদের তো আর স্বামী স্ত্রী নাই, ওদের মধ্যে কোনো বিবাহ শাদীর প্রয়োজনও নাই। একজন পুরুষ এবং একজন মহিলা বিশেষ মুহূর্তে যখন পৌঁছে যায় ওই সময়ে পুরুষের যেই বীর্যটা বের হয় এবং নারীদের যেই বীর্যটা বের হয়, ওরা মনে করে ওইটা যদি কেউ পান করতে পারে ওর সাধন সম্পূর্ণ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আরেকটু ভিতরে যাই, ওরা মনে করে ওদের প্রস্রাব, ওদের মল, বীর্য এবং রজ, 4টা জিনিস, প্রস্রাব, মল, বীর্য, রজ, এই 4 জিনিসের সংমিশ্রণে একটা খাবার ওরা তৈরি করে যেটাকে বলা হয় প্রেম ভাজা। নাউজুবিল্লাহ বলবেন না? নাম কি দিয়েছে দেখেন। ওরা মনে করে যে এই সবগুলো মিলায় কেউ যদি খাইতে পারে তাহলে ওর শরীরের মধ্যে কোনো ধরনের রোগ বালাই থাকবে না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এগুলো তো কিছু বললাম, ওদের বইগুলোতে আরো বিস্তারিত আছে, আমি আর বিস্তারিত সেদিকে যাচ্ছি না। যারা সর্বেশ্বরবাদে বিশ্বাসী, আমার আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, রাসূলের অস্তিত্বকে অস্বীকার করে, যারা সমাজে গাঁজা মাদক সেবনকে সয়লাভ করে দিতে চায়, যারা সমাজের মধ্যে অবাধ যৌনাচার, পরকীয়াকে, এরকম ভাবে অশ্লীলতা, ফাহেশাকে ছড়িয়ে দিতে চায়, ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আপনাদের সম্মুখে স্পষ্ট ভাষা একজন মুফতি সাহেব হিসাবে আমার ঘোষণা এবং ফতোয়া হলো, এই সমাজে যে সমস্ত বাউল আছে স্পষ্টভাবে ওরা কাফের, ইসলামের নামগন্ধ ওদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আমাদের স্পষ্ট ফতোয়া। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় বাউলদের মধ্য থেকে আমার কাছে আসতে পারে। ওরা ওদের ধর্ম নিয়ে ওদের মতো থাকবে, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় এই বাউল নামক ফাউলদের একজন মহারাজা যার নাম হচ্ছে আবুল সরকার, সে কিছুদিন আগে আমাদের রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহ তাআলাই হলেন পৃথিবীর সর্বপ্রথম। আল্লাহ তাআলা অনাদিকাল ধরে আছেন, অনন্তকাল ধরে থাকবেন। আল্লাহ তাআলার কোনো শুরু শেষ আছে নাকি? কি বলেন, আছে? আল্লাহ তাআলা শুরু শেষ কিছুই নাই। তিনি প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনে, আলোতে, অন্ধকারে যা কিছু আছে সব দেখতে পারেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই আয়াতটাকে এই আবুল সরকার নামক ফাউল ব্যক্তি উল্লেখ করে সে বলতেছে যে আল্লাহ তাআলার কথাবার্তার কোনো গুয়া মাথা নাই। বলি নাউজুবিল্লাহ। আবার তার পাশে থেকে মানুষগুলো হাসতেছে। ওরা বলে যে আল্লাহ কোরআন একবার বলে এক কথা, আবার বলে আরেক কথা, কোরআনের কথার কোনো মিল নাই। কিছুদিন আগে আরেক ভিডিওতে দেখলাম সূরাতুন নাস, এই সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা কুল আউযু বিরাব্বিন নাস, মানে হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাচ্ছি মানুষের পালনকর্তা আল্লাহ তাআলার কাছে। বলি না সুবহানাল্লাহ। রব্বুন শব্দের অর্থ কি? প্রতিপালক। আর নাসুন শব্দের অর্থ হচ্ছে মানুষ। এই নাসুন শব্দ থেকে ইনসান, ইনসান অর্থ কি? মানুষ। বলেন না, ইনসান অর্থ কি? মানুষ। নাসুন অর্থ মানুষ। কোনো সন্দেহ আছে? যারা সৌদি আরবে গেছেন বা একটু আরবি জানেন, নাসুন শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ তাআলা বলছেন উল হে নবী বলেন আউযু বিরাব্বিন নাস, আমি
মানুষের প্রতিপালক আল্লাহ তাআলার কাছে সব ধরনের অনিষ্টতা থেকে পানাহ চাচ্ছি। বলেন তো, বিপদে পড়লে আমরা পানাহ চাইবো কার কাছে? সাহায্য চাইবো একজনের কাছে, তিনি কে? রিজিক চাইবো একজনের কাছে, তিনি কে? সুখে দুঃখে বিপদে আপদে আমরা একজনেরই জিকির করব, তিনি কে? আমার ভাইরা, এই সূরার মধ্যে একটু পরে পরে নাস শব্দটা এসেছে। উল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই বাউল নামক ফাউল ব্যক্তি আবুল সরকার এই সূরাটাকে পড়তেছে এইভাবে, উল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ বলছেন উল আউযু বিরাব্বিন নাস, তুমি নাসো, মালিকিন নাস, তুমি নাসো। এই জায়গায় নাকি একের পর এক সে আল্লাহ তাআলা নাকি নাসার কথা বলছে, বলি নাউযুবিল্লাহ। ফি সুদুরিন নাস, শেষে গিয়ে বলতেছে যে সুদূরেও নাচতে বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার স্পষ্ট ঘোষণা, ওরা বাউল, ওদের আলাদা ধর্ম আছে, ওরা ওদের মতো করে দেশে থাকবে, কিন্তু বাউল নামক এই ফাউল ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কোনো কটু কথা বলবে, কোরআনের কোনো শব্দ নিয়ে কটু কথা বলবে, এদেশের 90% মুসলমান কোনোদিন সহ্য করবে না, ঠিক কিনা বলে? আমাদের স্পষ্ট ঘোষণা, সরকার এই বাউল নামক ফাউল ব্যক্তি আবুল সরকারকে গ্রেফতার করেছে। এই গ্রেফতার করলেই তাওহীদি জনতা শান্ত হবে না। আমাদের স্পষ্ট ঘোষণা, ওকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে, ঠিক কিনা বলে? আমরা দেশের ইতিহাসে দেখেছি, কোন দেশের দলীয় প্রধানকে, কোন ব্যক্তির রাষ্ট্রের প্রধানকে কটূক্তি করলে সাথে সাথে তাকে গ্রেফতার, কঠোর আইন দেওয়া হয়, ফাঁসিতে ঝুলানো হয়। দলীয় প্রধানকে নিয়ে কটূক্তি করলে সাথে সাথে গ্রেফতার করা হয়। আমাদের স্পষ্ট দাবি, যেই নবীকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, যে নবীর জন্য উমর বলেছে আমার জান আপনার জন্য কুরবান, সেই নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, যে আল্লাহর জন্য আমাদের জানকে আমার সব কুরবান, ওই আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, এদেশের মুসলমান কোনোদিন সহ্য করবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বড় আফসোস এবং উদ্বেগের সাথে আপনাদেরকে জানাতে চাই, এই আবুল সরকারের সমর্থকরা, এই বাউল নামক ফাউলগুলো মানিকগঞ্জে যখন মিছিল নিয়ে বেরিয়েছে আমাদের আল্লাহকে, রাসূলকে নিয়ে আবার কটূক্তি করার জন্য, আমাদের তাওহীদি জনতা তা রুখে দেওয়ার জন্য ওদের উপর আক্রমণ করেছে। আমরা বলি, শুনেন, কারো বাবাকে গালি দিলে সন্তানের গায়ে লাগবে কি লাগবে না? আমার বাবাকে গালি দিলে সন্তান হিসাবে আমি কি ছেড়ে দেব? আমি কি বলতে থাকবো যে আমার বাবাকে গালি দিতেই থাকো? আগে তুমি আমার বাবাকে গালি দিয়েছো, পরবর্তীতে যদি আমি তোমার উপর আক্রমণ করি, এটা আমার অন্যায় নয়। আর আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে এই বাউল নামক ফাউল ব্যক্তি, ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই শায়েস্তা করা হবে, ঠিক কিনা বলে? পরবর্তীতে যখন মানিকগঞ্জের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে, ওই বাউল নামক ফাউলগুলোকে দৌড়ানি দিয়েছে, কিছুটা মায়ের দিয়েছে। সাথে সাথেই দেখি দেশের সব রাজনৈতিক দলের নেতারা জায়গায় আসছে যে তাওহীদি জনতা এই বাউলদের উপর আক্রমণ করে অন্যায় করেছে, ওরা ধর্মান্ধ, ওরা মৌলবাদী, বলি নাউজুবিল্লাহ। ওই রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, এদেশের মানুষ ভাওতাবাজি বুঝে আল্লাহকে নিয়ে গালি দেয়, কোরআনের সূরা নাসকে নিয়ে বিভ্রান্তমূলক অপব্যাখ্যা করা হয়, তখন আপনাদের বিবৃতি নাই। কিন্তু যখনই আল্লাহর পক্ষের মানুষ, নবীর পক্ষের মানুষ, ইসলামপন্থী মানুষ, তাওহীদি জনতা এই বাউলদেরকে দৌড়ানি দেয়, তখনই আপনাদের আবেগ অনুভূতি জায়গা যায়। এই ফাউল এবং বাউলদের পক্ষ নিয়ে মুসলমানের কাতারে আপনারা কোনোদিন থাকতে পারেন না, ঠিক কিনা বলে? আমার ভাইরা মনে করছে যে এদেশের মানুষ কিছুই বুঝে না, আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কোরআনের বাজে ব্যাখ্যা করেছে, তখন কোনো বিবৃতি নাই। আলেম ওলামা যখনই বাউলদেরকে দৌড়ানি দিছে তখনই বলে এরা হলো মৌলবাদী, এরা হলো ধর্মান্ধ, ওরা হলো উগ্র, ওরা হলো এরকম ভাবে এদেশের মধ্যে বিশৃঙ্খলা লাগাতে চায়। আমরা বলি স্পষ্ট আমার ঘোষণা, আমার আল্লাহর উপর আক্রমণ আসবে, রাসূলের উপর আক্রমণ আসবে, আমাদের ঈমান কিনে কোনো ধরনের খেলা হবে, আমি একজন খতিব হিসাবে এটা কোনোদিন বরদাস্ত করব না, ঠিক কিনা বলে? কারণ আমার জানের চেয়ে, প্রাণের চেয়ে, বিবি বাচ্চা, মা বাবা, আত্মীয় স্বজন সব কিছুর চেয়ে আমার আল্লাহ আমার কাছে বেশি প্রিয়, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে প্রিয় কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের স্পষ্ট ঘোষণা, এই বাউলরা ফাউলরা সমাজের মধ্যে থাকবে, ওদের ধর্ম আলাদা, আকীদা বিশ্বাস আলাদা, কোনো সমস্যা নাই। কিন্তু এই গানের নাম দিয়ে, বাউলগিরির নাম দিয়ে কোরআনের অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা, আল্লাহ তাআলার আত্মসম্মানে আঘাত আনা এদেশের মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা বলেন?
সরকার প্রধানের কাছে আমাদের উদাত্ত আহ্বান, অচিরে আইন পাশ করেন এই বাংলার জমিনে কোন মানুষ যেন ধর্মের মধ্যে আঘাত দিয়ে বাক স্বাধীনতার নামে কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে কোনো ধরনের অপব্যাখ্যা, বিভ্রান্তিমূলক বক্তব্য যেন দিতে না পারে, এই আইন এদেশের মধ্যে অতি দ্রুত বাস্তবায়ন করা হোক। ঠিক কিনা বলেন? আমরা ইতিপূর্বেও দেখেছি এই বাউল নামক ফাউল ব্যক্তিগুলো সব জায়গায় শুধু ইসলামকে ওরা টাইনা নিয়ে আসে। আরো তো ধর্ম আছে, আপনারা কখনো দেখবেন না যে ওই সমস্ত ধর্ম নিয়ে বাজে মন্তব্য করতে। তোমার যে কাজ, তুমি গান গাও, ঠিক আছে, তোমার গান নিয়ে পড়ে থাকো, কিন্তু ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য কেন করতে হবে? তার মানে হলো ডাল মে কুচ কালা হে, ওরা উপরে উপরে বাউলের নাম দিয়া তলে তলে ইসলামের বিরুদ্ধাচরণ করতে চায়। ঠিক কিনা বলেন? আমার বাবাকে গালি দিলে যেভাবে আমার গায়ে আগুন জ্বলে, আমার মায়ের সতীত্বের উপর কেউ আঘাত দিলে আমার যেরকম আঘাত লাগে, আমার বোনকে বাজে শব্দ ব্যবহার করলে যেভাবে আমার গায়ে আঘাত লাগে, আমার স্ত্রীকে বাজে মন্তব্য করলে যেভাবে আমার গায়ে আঘাত লাগে, এর চেয়ে হাজার কোটি গুণ আঘাত লাগবে আমার আল্লাহকে, আমার রাসূলকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে কোন কটু কথা বললে। ঠিক কিনা বলেন? সরকারের কাছে উদাত্ত আহ্বান, এদেশের তৌহিদি জনতা শান্তপ্রিয়, এদেশের মানুষজন আল্লাহ তাআলাকে, রাসূলকে ভালোবাসে, ইবাদত করে, খুব সাধারণ, ওরা উগ্রতাকে পছন্দ করে না। কিন্তু আগে মৌচাকের মধ্যে ঢিল দিবেন, আর পরে এই মৌচাকের এরকম ভাবে মৌমাছির কামড় খায়া বলবেন যে মৌমাছি কেন কামড় দিয়েছে। এইরকম ভাওতাবাজি এদেশের জমিনে আর চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আপনারা আল্লাহ তাআলার রাসূলের বিরুদ্ধাচরণকে বন্ধ করে দেন, তাহলে এদেশের মানুষও চুপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা কি আকবরে কখনো বাউলদের উপর আক্রমণ করেছি? বাংলাদেশে কোনো রেকর্ড আছে? কিন্তু যখনই আমার আল্লাহকে নিয়ে গালি দিবা, আমি কি আঙ্গুল চুষতে থাকবো? কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত সাধারণ সাহাবী ছিল, এত চুপচাপ, এত শান্তশিষ্ট, ওই সাহাবী পর্যন্ত যখন রাসূলের অস্তিত্বে আঘাত এসেছে, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা বিধান দিয়েছে জাকাতের, জাকাতকে অস্বীকার করবার আমি আবু বকর জীবিত থাকবো, এটা হতে পারে না। যারা জাকাতের রশিটা পর্যন্ত দিবে না, তাদের বিরুদ্ধে আমি আবু বকর জিহাদের ঘোষণা দিলাম। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সর্বশেষ যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাই, আমাদের স্পষ্ট দাবি এই সরকারের আমলেই একটা আইন পাশ করা হোক রাষ্ট্রীয়ভাবে, যে ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের কটূক্তিমূলক বাক্য যেন কেউ না করতে পারে। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো, যেখানেই আমার আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, সেটাকে আমরা প্রতিরোধ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে সারা বাংলাদেশে মিছিল হবে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মিছিল হবে, আমাদের মডেল থানার এদিকেও মিছিলের প্রোগ্রাম আছে। আমরা যেতে পারি বা না পারি, ভিতর থেকে এই বাউল নামক ফাউলদেরকে ঘৃণা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি মনে করবেন যে না, বাউলদের গান শুনলে আমারও তো একটা সাধনা, একটা ভাব আসে, এরকম করবেন? এই বাউলদেরকে বয়কট করবেন তো ইনশাআল্লাহ? লালনদের বয়কট করবেন তো ইনশাআল্লাহ? মদ, গাঁজা, তামাক, ইয়াবা এগুলোকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ? অবৈধ পরকীয়াকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ? জিনা, ব্যভিচারের ধারে কাছেও যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম কত পবিত্র ধর্ম, আল্লাহ তাআলা আমাদের জমানটাকে সেভ করেছেন। আর ওরা এই যুবকদেরকে নিয়ে, এই যুবতী মেয়েদেরকে নিয়ে এইরকম ভাবে অবাধ যৌনাচার ওদের মধ্যে কালচারাল ভাবে সৃষ্টি করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমলকে এই সমস্ত বাউল নামক ফাউলদের থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এবং সর্বশেষ যে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, তাকে আমাদের স্পষ্ট দাবি অতি সত্বর ফাঁসির কাস্টে ঝুলানো হোক। ঠিক কিনা বলেন? কারণ আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করলে আমাদের গায়ে অনেক বেশি লাগে, আমরা এটা সহ্য করতে পারবো না। আপনার রাজনৈতিক পরিচয় আলাদা থাকতে পারে, আপনি মসজিদের বাহিরে বিভিন্ন দলের কর্মী হতে পারেন, কিন্তু আল্লাহর ব্যাপারে আমাদের কোনো আপোষ আছে নাকি? আর জোরে বলেন, রাসূলের ব্যাপারে কোনো আপোষ আছে? এখন আল্লাহর পক্ষ নিয়ে, রাসূলের পক্ষ নিয়ে আমি যদি বাহিরে যাই, তখন যদি কেউ আমাকে বলে আমি মৌলবাদী, আমি উগ্রবাদী, এগুলো বলে কোনো লাভ নাই। এদেশের মানুষ আল্লাহর পক্ষে থেকে উগ্রবাদী, মৌলবাদী যাই বলো, সব কিছু হতে রাজি আছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সর্বশেষ আপনাদের কাছে কোরআনের ওই আয়াতটা বলে আমি আমার আলোচনা শেষ করছি, যেটা খুতবাতে বলেছিলাম।
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক ছাড়া যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। অথচ এই বাউলদের ধর্মের মধ্যে সবার আগে শিরিক, ঠিক কিনা বলেন? কারণ ওরা পৃথিবীর যত মানুষ আছে সবাইকেই আল্লাহ তাআলার অংশীদার মনে করে, বলি না নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করলাম 3টা পয়েন্টে। 1 নাম্বার হলো ওরা সর্বেশ্বরবাদে বিশ্বাসী, বালুন নামক প্রজনন একজন দেবতা আছে, ওই দেবতার ওরা পূজা করে। 2 নাম্বার হলো ওরা গুরুবাদে বিশ্বাসী, ওদের কোনো আলাদাভাবে ইসলাম ধর্মের কোনো নবী রাসূল বিশ্বাস করে না, আলাদা ওদের নবী আছে। ওদের নবী মানে কি? ওদের গুরু। আর এই গুরু হলো ফকির লালন শাহ, এবং ওরা কালিমার মধ্যে চেঞ্জ করেছে, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফকির লালন শাহ রাসূলুল্লাহ, বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওদের ধর্মের মধ্যে অবাধ যৌনাচার, জিনা, ব্যভিচার, মদ, গাঞ্জা সেবন, এগুলোকে ওরা বৈধ মনে করে না, বরং এগুলো পান করলে, এগুলো সেবন করলে ওদের আধ্যাত্মিক সাধনা আরো লাভ হয়। আমি বলি এগুলোর দ্বারা ওদের অন্তর তো আগেই পচে গেছে, ওদের দেহটাও পচে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সর্বশেষ একটা হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে যখন যান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বিকট আওয়াজে এরকম চিৎকারের আওয়াজ আসছে। রাসূল বললেন, জিবরিল কিসের আওয়াজ আসছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু সামনের দিকে আসেন। গিয়ে দেখলেন যে দুনিয়ার মধ্যে এরকম তান্নুর বা চুলা, যেটাতে আপনার রুটি ভাজা হয়, এটাকে কি রুটি বলে? এই যে তন্দুর রুটি। একবার বলছি, এই তন্দুর রুটির যে চুলাটা আছে এটা কিন্তু গুল, ভেতরে আগুন। তো এইরকম তন্দুরের মতো গুল বিশাল আকারের একটা পাতিল, ওই পাতিলের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে তো দেখা যায় নারী আছে, পুরুষ আছে, উলঙ্গ হয়ে আগুনের মধ্যে পড়তেছে, জিবরিল ওরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে উলঙ্গ নারী পুরুষ এরা হলো ওই সমস্ত মানুষ যারা আপনার উম্মতের মধ্য থেকে জিনা, ব্যভিচারে, অবাধ যৌনাচারে, পরকীয়ার মধ্যে আসক্ত ছিল, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য সাময়িক আনন্দ যার কারণে আপনারা পরকীয়ায় জড়িয়ে পড়েন, জিনা ব্যভিচারের ধারে কাছে যান, এগুলো আমাদের পরকালকে শেষ করে দিবে। ওদের তো শাস্তি আছেই। এজন্য আমরাও এখন থেকে সব ধরনের গান বাজনাকে বর্জন করব, বিশেষ করে এই লালনের বাউলদের যত গান আছে এগুলোকে বর্জন করব। পারবো না ইনশাআল্লাহ? ওরা বিভিন্ন স্লোগান আপনাদেরকে দিবে যে ভাই এগুলো শুনেন, মারিফতি গান, অনেক সুন্দর সুন্দর কথা আছে। আমি অনেকগুলো গান আমি লেখা আছে আমার, এগুলো আমি বলতে পারবো না। এই গানের মধ্যে ওরা নারীর দেহ নিয়া, নারীর ঋতুস্রাবের সময় নিয়া, নারীর সৌন্দর্য নিয়া, নারীর লজ্জাস্থান নিয়া বিভিন্ন ধরনের ইঙ্গিতমূলক কথা তাদের ওই বইয়ের মধ্যে লিখে রেখেছে। একটা কথা ওদের আছে যে সময় গেলে সাধন হয় না, এরকম কথা হয়তো আপনারা শুনেছেন। সময় গেলে কি হয় না? সাধন হয় না। মানে আপনারা বলেন, হ্যাঁ কত সাহিত্যপূর্ণ কথা, কত আবেগপূর্ণ কথা, মনে হয় এখানে অনেক বড় মারিফত আছে, গোড়ার ডিম কিছুই নাই। বরং এর দ্বারা ওরা বোঝাতে চায় সময় গেলে সাধন হবে না। মানে হলো যে কোনো মেয়ের পবিত্রতার যে সময় আছে, এই সময় শেষ হয়ে আমাদের মা বোনদের মাসিক একটা অসুস্থতা আছে, আছে না নাই? ওরা বলে যে এটা শুরু হয়ে গেলে তো আর ওই মেয়ের কাছে যাওয়া যাবে না, এই জন্য ওই মাসিক শুরু হওয়ার আগেই তোমাকে যা করার করতে হবে। এর দ্বারা এটা বোঝায় যে সময় গেলে সাধন হবে না। মানে কি? সময় যখন চলে যাবে তখন আর ওই মেয়ের কাছে যাওয়া যাবে না, আগেই যা করার হারাম কাজ করতে হবে, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বিভ্রান্তিমূলক বিষয় থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলার সম্মান আকাশচুম্বী, আল্লাহ তাআলার সম্মান পুরো পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় আর আল্লাহ তাআলার বিপক্ষে চলে যায়, আমি বিশ্বাস করি আমার রবের বিন্দু পরিমাণ মর্যাদা, শান কমবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব মানুষ যদি আমার আল্লাহর বিপক্ষে চলে যায়, আমার আল্লাহর বিন্দু পরিমাণ পাওয়ার কমবে না, ঠিক কিনা বলেন?
বরং আল্লাহকে যারা ভালোবাসবে, রাসূলকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন, রাসূলও তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার একনিষ্ঠ প্রেমিক হিসাবে, একনিষ্ঠ বান্দা হিসাবে, রাসূলের একনিষ্ঠ উম্মত হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত পড়ে।